হ্যাঁ নমস্কার, কেমন আছেন সবাই? তো আমি আবার আজকে এসে গেছি আপনাদের সাথে আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। বলো তো সেটা কোন জায়গা? তো বন্ধুরা, থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো কোন জায়গায়। তো হ্যাঁ বন্ধুরা, দক্ষিণেশ্বর যাচ্ছি। আমি আর তন্ময়দা আছি আজকে ট্রেনেতে। ডানকুনি থেকে আমরা ট্রেন চেপেছি, মানে শিয়ালদা লোকাল যেটা হয়, যেটা অনেক সময় 1 নম্বর প্ল্যাটফর্মে দাও, কখনো কখনো 2 নম্বর প্ল্যাটফর্মেও দেয়। তো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের শিয়ালদা লোকালে উঠে আমরা ডানকুনি থেকে উঠেছিলাম, যাচ্ছি দক্ষিণেশ্বরে। তো এখন আমরা ট্রেনেতে আছি, তোমরা দেখতে পাচ্ছ। তো হঠাৎ করে আমি আর তন্ময়দা প্ল্যান করলাম আর বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ডানকুনি থেকে। ডানকুনির পর তোমরা সবাই জানো রাজচন্দ্রপুর, তারপর আছে তোমাদের বালিঘাট, তারপর বালি হল্ট, বালিঘাট, তারপর দক্ষিণেশ্বর। তো আমরা এখন ডানকুনি থেকে যাচ্ছি। ডানকুনি থেকে রাজচন্দ্রপুরের দূরত্বটাই অনেকটা, তারপর বাদবাকিগুলো অনেক কাছে কাছে। তো ডানকুনি থেকে ট্রেনটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত স্লোলি চলছে, কারণ সিগন্যাল পাচ্ছে না। তো তন্ময়দার আমি হাসাহাসি করতে করতে যাচ্ছি। আর বন্ধুরা, একেবারেই ট্রেনে আমার বসতে ভালো লাগে না, যার জন্য আমি দরজার সাইডে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ এখানকার মতো ভিউ আর এখানকার মতো হাওয়া কোথাও দেয় না। ভিতরে বসে সেই এনজয়টাই হয় না। তো ট্রেনটা আমাদের এই সবে স্পিড ওঠা আরম্ভ করলো। আর তন্ময়দা ভয় পেয়ে গেছে বলতে, কারণ ওর ভয় করছিল যে সামনে যে জিনিসগুলো আসছে ওগুলো যদি লেগে যায়। তো তার জন্যই তন্ময়দা অনেক ভিতরে সেফ ডিস্টেন্স মেনটেন করে দাঁড়িয়ে আছে। আমিও দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা দেখো, এই সাইডের ভিউটা খুব সুন্দর, মানে এখানে কোনো বিল্ডিং টিল্ডিং নেই। সাইডে দু সাইডে মানে পুরো ফাঁকা মাঠ, যার জন্য হাওয়াটা আরও বেশি পরিমাণে লাগছে। আর আমি দাঁড়িয়ে আছি, পুরো ভিউটা এনজয় করতে করতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা। লাইনটা ভাগ হয়ে গেল। কতটা পরিমাণে হাওয়ার প্রেসার দেখো এখানে, জাস্ট মানে মারাত্মক লেভেলের হাওয়া দিচ্ছিল। তোমরা গাছের পাতাগুলো দেখে অলরেডি বুঝেই গেছো আমাদের সামনেও এখনও অনেক গাছপালা আসবে। দেখো বন্ধুরা, পাতাগুলো দেখো খালি, মানে গাছে এত ঝাপটা মারছে যে আমরা দরজার সামনে দাঁড়াতে পারছি না, ভিতরে ঢুকে পড়তে হচ্ছে। মানে সেদিনকে ওয়েদারটা ছিল অনেকটাই মেঘলা মেঘলা ওয়েদার, মানে ঝড় ওঠার মতো ওয়েদার ছিল। আর আগের বারে যখন দক্ষিণেশ্বর এসেছিলাম তখন বন্ধ হয়ে গিয়েছিল, যার জন্য আমরা দক্ষিণেশ্বর অনেক বেলাবেলি মানে বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম। এখন বাজে তোমার হচ্ছে 4:30 এরকম বাজে। আর বন্ধুরা, ফাইনালি গাছগুলো গেল আমাদের সামনে থেকে। তো এখন আমাদের সামনে একটা ওভারব্রিজ আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। ওই যে সামনে ওভারব্রিজ, এটা কোন ব্রিজ আমি জানি না। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখন আমরা রাজচন্দ্রপুর স্টেশনে এসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন ট্রেন দাঁড়িয়ে আছে। রাজচন্দ্রপুরে ট্রেন দুবার দাঁড়ায়, একবার সামনে একবার পিছনে। গাছের পাতাগুলো জাস্ট দেখো বন্ধুরা, পুরো হাওয়াটা দেখো জাস্ট। এতটাই হাওয়ার প্রেসার যে তোমরা ঠিকভাবে কোনো ভয়েস শুনতে পাচ্ছ না, আমি বুঝতে পারছি, তার জন্য সরি বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, সরি ফর ভয়েস প্রবলেম, কারণ মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল না, ট্রেনটা প্রচুর স্পিডে ছিল, যার জন্য আমার ভয়েস কিচ্ছু তোমরা শুনতে পাচ্ছ না, আমি বুঝতে পারছি। যার জন্য শুধু ভয়েস ওভারটাই ভালো লাগছে। আর বন্ধুরা দেখো এখানকার ভিউটা। এখন আমরা কোন স্টেশনে আছি বলো তো? এখন আমরা বালি হল্টে ঢুকছি। দেখতে পাচ্ছ বালি হল্টে অনেক বিল্ডিং আছে, তোমরা জানো এখানে বিল্ডিং আর বেশি বাকি নেই, কয়েকটা স্টেশন মাত্র।
ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধুরা, কালীগঞ্জ আমরা আছি এখন। বন্ধুরা অ্যাগেন সরি ফর ভয়েস প্রবলেম। তো বন্ধুরা দেখো নিচে জাস্ট রোডটা দেখো, এটা বালিহল থেকে সোজা চলে যাচ্ছে ওদিকে বড়নগর টরনগরের সাইডে, ব্যাপক লাগছে রোডটা দেখতে। তো বন্ধুরা আমি এটাই বলছিলাম যে আমাদের সামনে এখন বালিঘাট স্টেশনে আমরা এখন এসে গেছি। বালিঘাট স্টেশনের কাছাকাছি, ওই যে আমাদের সামনে দেখতে পাচ্ছ বালিঘাট স্টেশন। আমি একটু তোমাদের দেখিয়ে দিই, দেখো বন্ধুরা এর পরের স্টেশনই হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন। তো বন্ধুরা আমাদের সামনে এখন দক্ষিণেশ্বরের ব্রিজ তোমরা সবাই দেখতে পাচ্ছ, মানে যেটাকে বালি ব্রিজ বলে, বালি ব্রিজ সামথিং এরকমই কিছু একটা বলে। তো দক্ষিণেশ্বর ব্রিজের আমরা এখন আছি। তো দেখতে পাচ্ছ তোমরা ভিউটা, প্রথমবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এরকমভাবে। আর এই ব্রিজটা পেরিয়ে দক্ষিণেশ্বর স্টেশন। আর বন্ধুরা দক্ষিণেশ্বর আসুনি এমন মানুষ তো কেউই নেই আশা করছি, প্রায় কেউই নেই আশা করছি, সবাই একবার না একবার হলেও ঠিক দক্ষিণেশ্বর ঘুরতে এসেছো। আর আমাদের বাড়ির এটা কাছেই বলতে গেলে, মাত্র 4টে স্টেশন পর, তো প্রায় মন করলেই এখানে আসা যায়। আজকে আমরা ভাবলাম বিকালের দিকে একটু যাওয়া যাক, তন্ময়দের একটু দরকার ছিল, তো যার জন্য আমরা দক্ষিণেশ্বর আজকে এলাম। হঠাৎ করেই প্ল্যান হলো আর হঠাৎ করেই চলে এলাম। তো বন্ধুরা দেখো আমরা এই ট্রেনটা করে এলাম দক্ষিণেশ্বর। তো আমরা এখন দক্ষিণেশ্বর স্টেশনে নেমে পড়েছি, দেখতে পাচ্ছ আমি আর তন্ময়দা দক্ষিণেশ্বর স্টেশনে নেমে পড়েছি। এবার আগে আমরা হাঁটবোই, দেখো সামনে দক্ষিণেশ্বর লেখাটা তোমাকে দেখিয়ে দিলাম। আগেতে দক্ষিণেশ্বরে এলে আমরা এইদিকে দেখো লিফটে করে নামলাম, কিন্তু এই লিফটটা খারাপ রয়েছে, যার জন্য আমাদের এখন সিঁড়ি দিয়ে নামতে হবে। তো সিঁড়ি দিয়ে আমরা এখন নামছি, তোমরা দেখো। তো তোমরা সবাই জানো দক্ষিণেশ্বর স্টেশনের সামনে দিয়ে একটা রাস্তা আছে, মানে স্টেশন থেকে একদম সামনের দিকে। তো ওখান দিয়ে আমরা নেমে, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দক্ষিণেশ্বর মন্দিরের সামনের একটা মন্দির রয়েছে, কালী মন্দির। আর এই সিঁড়িটা দিয়ে উঠি স্কাই ওয়াক। আর এই মন্দিরের সামনে দেখো কত বাইক, অটো, মানে পার্কিং প্লেস এটা অ্যাকচুয়ালি। যারা যারা দক্ষিণেশ্বরে আসে তাদের জন্য বিশাল বাইক জমে গেছে এখানে। তো চলো এবারে আমরা উঠবো স্কাই ওয়ালকে উঠে আমি তোমাদের সাথে ভিউটা শেয়ার করব। তো বন্ধুরা দেখো স্কাই ওয়াক তোমাদের আগের ব্লগেও আমি দেখিয়েছিলাম, এই ব্লগেও দেখিয়েছি। সেটা এসেছিলাম আমি তোমাদের সকালের দিকে, আর এখন এসেছি আমি দুপুরবেলা হয়ে গেছে। দুপুরবেলা না সরি, বিকালবেলা আমরা এসেছি। আমি আর তন্ময়দা এসেছি, এখন হাঁটছি স্কাই ওয়াকের মধ্যে দিয়ে। আর স্কাই ওয়াকে এলে ফটো তোলো না এমন তো কেউই নেই, যারা যারা এসেছো একটা না একটা ফটো ঠিক এখানে থাকবেই থাকবে। আর যারা দক্ষিণেশ্বর এসে এই স্কাই ওয়াকের উপর দিয়ে হাঁটো তারা তো জানবে এখানকার যারা ডালা বিক্রি করে, এই যে সাইডে তোমরা দোকানগুলো দেখতে পাচ্ছ, প্রচণ্ড জ্বালায় হাত ধরে টানে দোকানের ভিতরে ঢুকে নেওয়ার জোগাড়, বলে যে কিনতেই হবে, মানে ওরা কোনো কথাই শুনতে চায় না। তো আমরা খুব সাবধানতা অবলম্বন করে যাচ্ছিলাম। তো সাইড দিয়ে গিয়ে এখন আমরা দক্ষিণেশ্বরে নামবো। আজকে একটু ফাঁকাই ছিল, মানে অন্যদিন প্রচণ্ড ভিড় থাকে, আজকে বিকাল আর গরমকাল বলে দক্ষিণেশ্বরটা আজকে অনেকটা ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছি অন্য দিনের তুলনায়। তো বন্ধুরা ওই দেখো আমাদের সামনে এখন এসে গেছে দক্ষিণেশ্বরে। এবার আমরা নামবো মন্দিরের সামনে। মন্দিরে নেমে আমি তোমাদের A to Z সমস্ত কিছু শেয়ার করব। আমরা অটোমেটিক সিঁড়ি দিয়ে এখন নামছি, তোমরা দেখতে পাচ্ছ। এই অটোমেটিক সিঁড়িটা আগে ছিল সামনের দিক দিয়ে, এখন আর করে দিয়েছে সাইড দিক দিয়ে, মানে এটা কখনো কোনোটা খারাপ হয়ে গেলে পাশেরটা চালু করে দেয়। তো একদিকে ভালো, এখানে অনেকগুলো অটোমেটিক সিঁড়ি রয়েছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে, একটা খারাপ হলে অপরটা। তো বন্ধুরা দেখো আমরা এখন দক্ষিণেশ্বরের গেটের সামনে চলে এসেছি। এখান দিয়ে এখন দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো মন্দিরের ভিতরে প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছ রামকৃষ্ণদেবের কত বড় একটা মূর্তি, এটা পাথর দিয়ে তৈরি করা, স্টোনের। তো বন্ধুরা এখন আমরা দক্ষিণেশ্বরের ভিতরে ঢুকে এই মূর্তিটা তোমাদেরকে দেখাবো। মূর্তিটা তোমরা দেখলে ওই দেখো এবারে সামনে যাব। আর ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ কতটা কম রয়েছে অন্য দিনের তুলনায়। আর তন্ময় এখানে হাসতে হাঁটছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ ফানি কন্টেন্ট আসবে পরে।
তো বন্ধুরা আমরা এখন মেন রোড দিয়ে যাচ্ছি গঙ্গার দিকে, কারণ আমাদের প্রচণ্ড গরম হচ্ছিলো, অনেকটা দূর থেকে এসেছি, প্লাস ট্রেনে করে এসেছি। যখন নামলাম বিশাল গরম হচ্ছে। আর ওই যে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়াটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা চলো এবারে আমরা সাইড দিয়ে যাবো একদম গঙ্গার ধারে, কারণ ওখানে বিকালবেলা অসাম হাওয়া দেয়, মানে অনেক সুন্দর হাওয়া দেয়। তো যার জন্য আমরা এখন গঙ্গার ধারে গিয়েই বসবো। তো গঙ্গার ধারে যেতে হলে আমাদের এখন সামনের দিক দিয়ে দক্ষিণেশ্বরের মন্দির যে সামনে দেখতে পাচ্ছ ওর পাশ দিয়ে গিয়ে গঙ্গায় যেতে হবে। তো এই স্ট্যাচুটা তোমরা দেখে নাও, যারা দক্ষিণেশ্বর আসো ঢোকার মুখটায় থাকে এই স্ট্যাচুটা। তো চলো গঙ্গার পাড়ে যাওয়া যাক, এইসব ভিউগুলো তোমাদেরকে আমি দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে। আর একটা মন্দির রয়েছে সামনে, সেটাও দেখাবো। দেখো এই মন্দিরটার কথাই আমি তোমাদের বলছিলাম, এই মন্দিরটা নতুন হয়েছে, নতুন না মানে অনেক দিনই হয়েছে। তো এই মন্দিরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, দক্ষিণেশ্বরের মন্দিরের একেবারে পাশেই অবস্থিত এটা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের সামনে এখন গঙ্গা, এই মন্দিরটার পাশ দিয়ে সোজা হাঁটলেই গঙ্গা পড়ে যাচ্ছে, মানে দক্ষিণেশ্বরের মন্দিরের পিছন দিকটায়। তো বন্ধুরা চলো, এ দেখো গঙ্গার ধারে এসে গেছি। এখানে সমস্ত রকম মনীষীদের স্ট্যাচু রয়েছে, যারা যারা বিখ্যাত মহাপুরুষ তাদের স্ট্যাচু করা রয়েছে এখানে, পরস্পর স্ট্যাচু। আমি একটুখানি কাছে গিয়ে তোমাদের দেখিয়ে দিই জিনিসটাকে। আর তার উল্টো দিকেই রয়েছে, মানে উল্টো দিকে মানে সাইডে রয়েছে শিব মন্দির। তো শিব মন্দিরটা একবার তোমাদের দেখিয়ে দিই আমি। তো দেখতে পাচ্ছ পরস্পর শিব মন্দির রয়েছে পুরো একদম শুরু থেকে শেষ অবধি। আর এইটা পেরিয়ে গিয়ে ডান দিকে দক্ষিণেশ্বরের ঘাট পড়ছে। তো এখানে দুটো ঘাট আছে, একটা সামনে গিয়ে ডান দিকে, আর আমরা যে হাঁটছি তার পিছন দিকেও একটা ঘাট রয়েছে। তো ওটার থেকে এই ঘাটটাই বেশি বড় বলে এখানেই সমস্ত মানুষরা এসে বসে। তো আমরাও যাব, তোমাদেরকে দেখাবো। আর যদি কোনো ভালো জায়গা থাকে তোমরা কমেন্টে বলতে পারো, আমি সেখানে গিয়ে তোমাদের সামনে ব্লগ আনার চেষ্টা করব। বন্ধুরা দেখে নাও আমরা এখন এসে গেছি দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটের মধ্যে। তো দেখে নাও এইখানে কিন্তু অনেক ভিড় রয়েছে, মানে দক্ষিণেশ্বরের মন্দিরে ঢুকে যতটা না ভিড় ছিল এইখানে তার দ্বিগুণ ভিড় রয়েছে, কারণ সবাই এখন গঙ্গার ধারেই বসতে পছন্দ করবে। বিকাল টাইম রয়েছে আর ভিতরে তো প্রচণ্ড গরম, আর এখানে এতটাই পরিমাণে হাওয়া দিচ্ছিল, তোমরা জলটা দেখলে বুঝতে পারবে, জলের মুভমেন্টটা দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে। তো চুলফুল পুরো উঠছে আমাদের। তো তাই জন্য আমরাও এখানে এসে দাঁড়িয়ে পড়েছিলাম। তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই, যখন নেবেই পড়েছি। তো এখানে একটুখানি জল মাথায় দিয়ে নেবো। তুমি দিয়ে দাও, মাথায় দিয়ে দাও। আর ওই দেখো বন্ধুরা আমাদের সামনে এখন জেটি, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের জেটি, মানে এখান দিয়ে লঞ্চ চেপে তোমরা বেলুড় মঠ যেতে পারবে, আদ্যাপীঠ যেতে পারবে, মানে অনেক জায়গায় যেতে পারবে এখান থেকে লঞ্চে করে তোমরা। তো এটা হচ্ছে পুরোটাই জেটি একটা। তো এখানে অনেকে আসে ফটোশ্যুট করতে, বাট এখানে টিকিট কেটেই ঢুকতে হয়। এইখানে ঢোকার জন্য ফ্রিতে কোনো অ্যালাউ নেই, টিকিট কাটতে হবে তোমাদের এখানে যে আসতে হলে। তো চলো বন্ধুরা এখন আমরা গঙ্গার ঘাটে অনেকক্ষণ দাঁড়িয়ে চলে আসছি। তো আবার সেম আমরা যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম ওই রাস্তা দিয়েই বেরোবো এখন। তোমরা এই গাছটাকে দেখে নাও, এই গাছটা অনেক দিন আগেকারই গাছ রয়েছে। তো বন্ধুরা ভেবেছিলাম দক্ষিণেশ্বরে এসেছি মানে পুরোপুরি ঘুরিয়ে তোমাদের পুরো একদম সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবো, বাট সেটা পসিবল হলো না, কারণ বিশ্বাস করো প্রচণ্ড গরম ছিল, বিশাল গরম লাগছিল। তাই জন্য আমরা শুধুমাত্র গঙ্গার ঘাটে গিয়ে এতটাই কষ্ট লাগছিল যে ঠিক করলাম চলো এবার চলেই যাওয়া যাক বাড়িতে, কারণ এত গরমে ঘোরা অসম্ভব। তাই জন্য আমরা আবার দেখতে পাচ্ছ এতে উঠে পড়েছি, স্কাই ওয়ালকে উঠে পড়েছি, উঠে আমরা স্টেশনের দিকে যাব। তো দেখতে পাচ্ছ এখানে দোকানেও আলো জ্বেলে দিয়েছে, মানে সন্ধে হয়ে গিয়েছিল। তো আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, পুরো দক্ষিণেশ্বরটা আমি তোমাদের পুরো খুঁটিয়ে ঘুরিয়ে দেখাতে পারলাম না। বাট নেক্সট যেদিনকে আসবো সেদিনকে আমি সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব, তোমাদেরকে কথা দিলাম চেষ্টা করব তুলে ধরার। তো বন্ধু এখন আমরা স্টেশনে ঢুকে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ ওই যে আমাদের সামনে দক্ষিণেশ্বর স্টেশন রয়েছে। তো এখন চলো স্টেশনে হেঁটে হেঁটে যাবো, উঠতেও বিশাল কষ্ট লাগছে, আর এতটাই পরিমাণে গরম ছিল না, ভিডিও করতেও বিরক্ত লাগছে, বাট করতেই হবে কারণ তোমাদেরকে দেখাতেই হবে, আমি ব্লগার, আমাকে এটা করতেই হবে। আর যাদের বাড়ি ডানকুনির সাইডে তারা তো জানোই যে দক্ষিণেশ্বর থেকে বাড়ি আসার জন্য আমাদের প্ল্যাটফর্মটার ওই পারে যেতে হবে, তাই জন্য এখন আমরা পার হয়ে নিচ্ছিলাম। আমরা যাবো এইদিকে, যে ক্যামেরাটা তোমাদের দেখাচ্ছে ওই সোজা চলে যাবো ওদিকেই দক্ষিণেশ্বর, আর পিছন দিকে গেলে এইদিকে গেলে শিয়ালদা। তো বন্ধুরা চলো এবার প্ল্যাটফর্মে বসে ওয়েট করি ট্রেন আসার জন্য। আমরা প্ল্যাটফর্মে এখন উঠে গেছি এত গরমে। আর তন্ময়দা খুচরো পয়সা নিয়ে নমস্কার করে করে জল কিনতে যাচ্ছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, মানে নমস্কার করে নিচ্ছে যাতে না দোকানদার ফিরিয়ে দেয়। তো এই দোকানটা থেকেই তন্ময়দা জলের বোতল কিনবে। তো দেখে নাও তোমরা ভাইরাল তন্ময়দা। তো বন্ধুরা আমরা এখন দক্ষিণেশ্বর স্টেশনে ওয়েট করছি ট্রেন আসার জন্য, সন্ধে হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। আর আজকের ব্লগটা এত গরমে আর আমি বাড়াচ্ছি না, কারণ ক্যামেরাটা ধরে ব্লগ করতে প্রচণ্ড কষ্ট লাগছে। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আবার তোমাদের সাথে এরকমই কোনো নেক্সট ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই।